গত পর্বে যেখানে শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করছি। নবুয়াত পূর্বজীবন। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে গুণ ও বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে দেখা যায় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণতা সহকারে বিদ্যমান ছিল। তিনি দূরদর্শী, সত্যনিষ্ঠ এবং চিন্তাশীল ছিলেন। পরিচ্ছন্ন চিন্তা ও পরিপক্ক ধারণাসহ এই সব গুণ তার মধ্যে সম্পূর্ণভাবে বিদ্যমান ছিল। দীর্ঘ সময়ের অবিরত সাধনার মাধ্যমে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য লাভ করতেন। পরিচ্ছন্ন ও মার্জিত বিবেক, উন্নত স্বভাব, সুগঠিত বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দ্বারা তিনি মানবজীবনের বিভিন্ন সমস্যার প্রতি গভীরভাবে মনোযোগী ছিলেন। মানুষকে পঙ্কিলতার গভীর আবর্তে নিমজ্জিত দেখে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন এবং এই অবস্থায় নিমজ্জিত মানুষদের থেকে নিজেকে সরিয়ে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণের পর তিনি তাদের কল্যাণের জন্য সাধ্যমতো চেষ্টা করতেন। অধিকাংশ সময় তিনি নির্জন পরিবেশে ধ্যান ধারণায় নিমগ্ন থাকতেন। তিনি কখনো মদ পান করেননি। তৎকালীন সময়ে জবেহ করা পশুর গোশত কখনো খাননি। মূর্তি পূজার মেলা, তেহার উৎসব ইত্যাদিতেও তিনি কখনো অংশগ্রহণ করেননি। প্রথম থেকেই তিনি বাতিল উপাস্য ও মূর্তিদের প্রতি গভীর ঘৃণা অনুভব করতেন। এত গভীর ঘৃণা তিনি অন্য কিছুর জন্য কখনো অনুভব করতেন না। তাছাড়া লাত এবং ওজ্জার নামে শপথও তিনি সইতে পারতেন না। তাকদীর তার উপর রক্ষণাবেক্ষণের ছায়া ফেলেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো বস্তুর জন্য কখনো তার মন ব্যাকুল হলে বা অপছন্দনীয় রীতি রেওয়াজের দিকে মন আকৃষ্ট হলেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তা থেকে রক্ষা করতেন। ইবনে আসির বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার যুগের লোকেরা যে সমস্ত কাজ করত তার অধিকাংশই আমার মনে দুবারের বেশি করার ইচ্ছা জাগেনি। সেই কাজ করতে আমাকে আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এরপর আর কখনো সে ধরনের কাজ করার ইচ্ছা আমার মনে জাগেনি। ইতোমধ্যে মহান আল্লাহ আমাকে নবুয়তের গৌরবে গৌরবান্বিত করেছেন। মক্কার শহরতলিতে